ওয়েলকাম টু বেঙ্গলি ড্রিমস। একটা নতুন ভিডিওতে ফের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যখন আমরা ক্যাম্পিংয়ে যাই তখন রান্না খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়ায়, কারণ খাবার ছাড়া আমরা ক্যাম্পিংয়ে সার্ভাইভ করতে পারবো না। আমাদের ক্যাম্পিংয়ের গোটা আনন্দটা মাটি হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আমাদের দরকার রান্না করার বাসনপত্র, কুকিং ইউটেন্সিলস। আজকের ভিডিওতে দেখাবো অ্যামাজন থেকে আমি একটা কুকিং ইউটেন্সিলস অর্ডার দিয়েছি, যার মধ্যে রয়েছে একটা ফ্রাইং প্যান, একটা সস প্যান আর একটা টিপট, মানে ওই কেটলি যেটাকে বলে আর কি। তো দেরি না করে ভিডিওটা শুরু করি এবং তোমাদেরকে দেখাই এই কুকিং ইউটেন্সিলস কত টাকায় আমি পেলাম, কুকিং ইউটেন্সিলসটা দেখতেই বা কিরকম, বা কত তাড়াতাড়ি এতে রান্না বান্না হয়। তো ভিডিওটা শুরু করা যায়। অ্যামাজন থেকে বাক্সবন্দি হয়ে এই ক্যাম্পিং কুকিং সেটটা আমার কাছে এসেছে। এবার বাক্সটা ওপেন করব, তবে বাক্সতে কোনো ব্র্যান্ডিং নেই, একেবারে সাদামাটা বাক্স। সাধারণত ক্যাম্পসার কোম্পানির যে কুকিং ইউটেন্সিল, যেটা অনেকেই ব্যবহার করে থাকে, এটা ক্যাম্পসারের মতো নয়। এটা বাইসনবার্গ বলে একটা সংস্থা থেকে এসেছে আমার কাছে, কিন্তু তার কোনো ব্র্যান্ডিং নেই বাক্সের উপরে। এবার দেখব বাক্সটা খুলে এর ভিতরে আমরা কি পাচ্ছি। বাক্সটা খুলে যেটা প্রথমে দেখতে পাচ্ছি, একটা কালো রঙের ব্যাগ। ব্যাগটা মোটামুটি ঠিকঠাক, খুব যে ভালো সেটা বলা যাবে না, তবে সামনে বাইসনবার্গের লোগো এবং বাইসনবার্গ লেখাটা আছে। বাক্সটা ঠিকঠাক, মানে চলে যাবে, তবে খুব সাধারণত ব্র্যান্ডেড কোম্পানির যেরকম ব্যাগ হয় সেরকম নয়। এবার ব্যাগটা খুলি এবং দেখি ব্যাগের ভিতরে আমরা কি পাচ্ছি। এতে একটা হ্যান্ডেল দেওয়া আছে, ফলে এটা ক্যারি করার জন্য খুবই ইউজফুল হবে। এবার ধীরে ধীরে খুলবো এবং দেখব ভিতরে কি আছে। এর নিচে রয়েছে একটা ফ্রাইং প্যান, বোধহয় আমাদের টিপটটা এর ভিতরেই আছে। তো সসপ্যানটাকে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের ভিতরে দেখতে পেলাম যে আমাদের জল গরম করার জন্য যেটা খুবই প্রয়োজন, কেটলি, সেটা ভিতরে আছে। আর প্লাস্টিকটা সরিয়ে দিই। সসপ্যান সরিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে একটা বাইসনবার্গের এখানেও একটা ব্র্যান্ডিং রয়েছে, ফলে এটা জালি কোম্পানির এমনটা নয়, ঠিকঠাক ভালো কোম্পানিরই আমরা জিনিসটা পেয়েছি। আমাদের কেটলিটাকে সরিয়ে দিই এবং সসপ্যানটা বেশ শক্তপোক্ত এবং খুবই হালকা, অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের তৈরি এই সসপ্যান। আর এর হ্যান্ডেলগুলো এইভাবে ফোল্ডেবল, খুলে নিয়ে এইভাবে ব্যবহার করা যাবে এবং খুবই লাইট ওয়েট। সসপ্যানের ঢাকনা দিয়ে দ্রুত জল গরম করা যেতে পারে, ভাত রান্না করতে পারি এবং এইভাবে আমরা ভাতের জল ঢেলে নেব, এর থেকে আলাদা করে নেওয়া যায় এবং খুবই লাইট ওয়েট, মানে কয়েক গ্রামের হবে এটা আর কি। আর এর সঙ্গে আমরা পাচ্ছি প্লাস্টিকের বোল, মোট 3টে বোল আমাদের দেওয়া হয়েছে এবং বোলকে ধরার জন্য একটা টিপ রয়েছে, যেটা এইভাবে ধরলে খুবই সুবিধা হওয়ার কথা। এর সঙ্গে আমাদের পাচ্ছি আমরা একটা ফ্রাইং প্যান। এই ফ্রাইং প্যান খুবই লাইট ওয়েট এবং এরও একটা ফোল্ডিং ধরার জায়গা আছে, ফলে আমাদের ক্যাম্পিংয়ের জন্য জায়গা খুবই সেভ হবে এই ফোল্ডিং যে ধরার জায়গা তার জন্য। এর নিচটাতেও সুন্দর ব্ল্যাকিশ কালার আছে, তবে কয়েকটা জায়গায় ঘষে গেছে, ফলে ব্যবহারের সময় এটা ঘষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা যে একদম নয় যে চিরকাল খুব ভালোভাবেই যাবে, তবে হালকা মেটেরিয়াল, এটা একটা ভালো দিক। এবং অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম যেহেতু ব্যবহার করলে আমরা জানি যে আমরা যতগুলো এই ধরনের জিনিস ব্যবহার করি সেটা অনেক দিনই চলে যাওয়ার কথা। তো এই জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাল তোলার জন্য একটা বস্তু আমাদের দিয়েছে। আর এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা মাজার জন্য একটা সুন্দর একটা জিনিস দেওয়া হয়েছে, ঘষা মাজার জন্য। আর একদম খুদে একটা হাতাও দেওয়া হয়েছে রান্নার জন্য। তো চলো, এইটুকু জিনিস আমরা পাচ্ছি। আর এর সঙ্গে যে কেটলিটা আছে, এবার এটা একটু দেখি ঠিক কীরকম। কেটলির নিচেটা একেবারে ঢকঢক ঢকঢক করছে, খুবই হালকা বস্তু দিয়ে তৈরি, ফলে এগুলো খুবই হালকা হয়, কিন্তু মেটেরিয়ালটা খুব একটা খারাপ নয়।
তবে ঢকঢক করাটা এটা একটা কেমন কেমন আমার লাগছে। এই যে কেটলিটা রয়েছে, এই কেটলিটাও খুবই হালকা। এর যে নজলটা আছে সেটা সামনের দিকে নয়, এই নজলটা রয়েছে উপরের দিকে। তবে সব মিলিয়েই কয়েকশো গ্রাম, 200 গ্রাম হবে কিনা সন্দেহ আমার। ওয়েট করে তারপরে ঠিক বলতে পারবো এটা কতটা ওজন আছে। এটা হচ্ছে 800 ml এর কেটলি। এতে 800 গ্রাম জল গরম করা যেতে পারে। আপনারা চা বানাতে পারেন, কফি বানাতে পারেন, এতে দুধ গরম করতে পারেন, তারপর ঢেলে খেতে পারেন। তো এই কটা জিনিস আমরা আপাতত পেয়েছি। এবার হ্যান্ড ইন এক্সপিরিয়েন্স করব যে এগুলোতে রান্না সত্যিই করা যায় কি না, রান্না করার সময় কি কি ডিফিকাল্টি আমাদের আসছে, এবং এই ফ্রাইং প্যানে আমরা মাছ আর ডিম ভেজে দেখব, যে আমরা ক্যাম্পিংয়ের যে ফিলটা সেটা নেওয়ার চেষ্টা করব এবং দেখব যে এতে রান্না করতে গেলে কি ধরনের সমস্যা আসছে। আমরা ঘরের বাসনপত্রে রান্না করি এবং এই বাসনপত্রে রান্না করে তাতে কি ডিফারেন্সেস আছে। তো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি বাড়ির ছাদে এবং ক্যাম্পিংয়ের মতো একটা ফিল তৈরি করার চেষ্টা করছি। এখন চলে এসেছি বাড়ির ছাদে এবং পোর্টেবল সিলিন্ডার যেটা আমার কাছে আছে, 2 কেজির গ্যাস সিলিন্ডার, সেটাকে জ্বালিয়ে এই বাসনপত্রে রান্না করে তারপর দেখব যে এতে রান্না করা কতটা সুবিধাজনক ও কতটা অসুবিধে আছে। প্রথমে সসপ্যান ধুয়ে নিয়েছি এবং বসিয়ে দিচ্ছি। সসপ্যানটা আমরা গ্যাসের উপর, স্টোভের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এতে ধোঁয়া বেরোনো শুরু হলো, অর্থাৎ এটা খুব দ্রুত গরম হয়ে যায় এবং যেসব জিনিস দ্রুত গরম হয় তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো খুবই যেহেতু পাতলা তাই দ্রুত গরম হয়ে যাচ্ছে। তবে একটা ভালো দিক আছে, সেটা হলো ক্যাম্পিংয়ে আমাদের গ্যাস বাঁচানোর একটা প্রয়োজনীয়তা থাকে, ফলে দ্রুত গরম হলে দ্রুত রান্না হবে এবং দ্রুত রান্না হলে গ্যাস বাঁচবে। আমরা তেল দিয়ে দিলাম। এবার এতে তেলটা ভালো করে গরম করে নেব যাতে আমরা এরপরে ডিমটা দিলে সেটা স্টিক না হয়। তবে এইভাবে ফেলবো যাতে স্টিক হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ আমাদের এটাও দেখতে হবে যে এতে রান্না করাটা কতটা ভালো হচ্ছে। তেল ফাটাফাট গরম হয়ে গেল। এই ভিডিওটা একেবারে কিন্তু আনকাট ভিডিও, ফলে আপনারা বুঝতে পারছেন এটা ভালো করেও দেওয়া যেতে পারতো, কিন্তু ইচ্ছে করে এইভাবে দিলাম যাতে আমরা দেখতে পারি যে কতটা এর মধ্যে নিচে লেগে যাচ্ছে, অর্থাৎ এতে ননস্টিক ব্যাপারটা আদৌ আছে নাকি নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে নিচে একটু একটু লেগে গেছে। এরপর আমরা আরেকবার এতে তেল দিয়ে দেব। তবে আমরা দেখতে পাচ্ছি যে দ্রুত কিন্তু এটা গরম হয়ে যায়, আঁচ যে খুব বেশি আছে এমনটা নয়। এরপর আমরা মাছ দিয়ে দিচ্ছি এবং মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মাছটা একেবারে তেল মাছের গায়ে সুন্দর করে লেগে যাচ্ছে এবং চটচট করে আওয়াজ বের হচ্ছে। খুবই ASMR ব্যাপার স্যাপার আর কি। খুব বড় মাছ যেতে ভাজা যাবে এমনটা নয়, তবে ছোট ছোট মাছ ভাজা যেতেই পারে, বা আমরা ক্যাম্পিংয়ে গেলে মাছকে টুকরো করে এর মধ্যে ভাজতে হবে। আর একসঙ্গে বহুত বেশি রান্না করা যায় না এতে, সেটা আপনারা বুঝতে পারছেন। তবে এটা একটু নিচে হালকা হালকা লেগেও যাচ্ছে, এতটা তেল দিয়েছি তা সত্ত্বেও কিন্তু নিচে একটু লেগে যাচ্ছে। মাত্র 2টো ছোট ছোট মাছ রয়েছে। তবে যেহেতু আমি ভিডিও করছি এবং একই সঙ্গে রান্নাও করছি, তাই একটু ডিফিকাল্টি এতে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখছি যে মাছ একেবারে কিন্তু লাল হয়ে উঠেছে, অর্থাৎ এতে রান্না করতে গেলে গ্যাস বাঁচবে, রান্নাও দ্রুত হবে। এটা একটা পজিটিভ দিক। আর নেগেটিভ দিক হচ্ছে যদি আপনারা এর ফ্লেম, গ্যাসের যে ফ্লেমটা আছে সেটা কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনার রান্না পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর প্রোজ দিকটা হচ্ছে যে দ্রুত রান্না হয় এবং কনস দিকটা হচ্ছে অল্প আঁচে রান্না করতে হবে, না হলে কিন্তু আপনার রান্না পুড়ে যাবে। এবার এই স্টোভে আমরা বড় কাপের 1 কাপ জল দিয়ে গরম করব এবং কত দ্রুত জল ফুটে উঠছে
সেটা দেখব। এ থেকে আমাদের আন্দাজ হবে যে এতে আমরা কত দ্রুত চা, কফি কিংবা দুধ গরম করতে পারি। এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। কয়েক সেকেন্ড পরই এর ভিতর থেকে কিন্তু ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে। সবেমাত্র 2 মিনিট হয়েছে এবং 2 মিনিটের মধ্যেই জলটা কিন্তু একেবারে ফুটে গেছে। এই ধোঁয়া বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই গরম জলটাকে আমরা কাপের মধ্যে দিয়ে দেখব যে পোর করার সময় কোনো রকম অসুবিধা হয় কিনা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা থেকে জল পোর করার সময় কোনো রকম অসুবিধা হচ্ছে না। যারা এটাকে ডিজাইন করেছেন তারা ঠিকঠাকভাবেই কিন্তু ডিজাইন করেছেন। বন্ধুরা, এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনো সাবস্ক্রাইব করনি, আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যাদের এই ধরনের জিনিসের প্রয়োজন আছে, বা আমার অন্যান্য ভিডিও দেখতে পারো। তা আমরা জেনারেলি এই প্ল্যাটফর্মে হিস্ট্রি অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। দেখা হবে পরবর্তী পর্বে। সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী পর্বে।